আমাদের বিয়ের প্রায় 3 ইয়ার্স হতে চললেও প্রতি বছরের ন্যায় এই বছরও আমার মায়ের ষষ্ঠী করা হয়ে ওঠেনি, যেহেতু আমরা কর্মসূত্রে প্রবাসে থাকি। তাই মায়ের আদেশ তার একমাত্র জামাইকে একটু ভালো মন্দ রান্না করে খাইয়ে দিতে হবে। তাই ষষ্ঠীর আগের দিন মোটামুটি যা লাগবে সবই বাজার করে এনেছি। এবার ষষ্ঠীর দিন সকাল সকাল উঠে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। মায়ের মতন অত পাকা রাঁধুনি না, তাই আস্তে ধীরেই করেছি। প্রথমে ওভেনের এক পাশে ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর অন্যদিকে চাটনি ঠান্ডা হতে একটু সময় লাগে, তাই তা প্রথমেই করেছি। তা হতে হতে রাতে বের করে রাখা মাছ মাংস সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। এরপর একে একে কুমড়ো ভাজা, চিংড়ি মাছের ঝোল, ইলিশ ভাপা সাথে মটন সবটাই মোটামুটি করে নিয়েছি। শেষে গরম গরম বাসন্তী পোলাও আর ভাতটা রান্না করেছি। রান্না শেষ করে স্নান পুজো দিয়ে এবার লাঞ্চের থালিটা সাজাবো। তো চলুন আপনাদেরকে দেখায় সব মিলিয়ে আজ কি কি আয়োজন আমি করেছি। ফার্স্টে স্টার্টারে ছিল হানি গার্লিক চিকেন সাথে মোহিতো। এবারে আসি মেইন কোর্সে। গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, স্যালাড, পেঁয়াজ দিয়ে ডাল, কুমড়ো ভাজা, চিংড়ি মাছের ঝোল, ইলিশ ভাপা, লাল লাল ঝাল ঝাল মটন কষা। ছিল বাসন্তী পোলাও, চাটনি আর মিষ্টি। ঠান্ডার জন্য দইয়ের বদলে রেখেছি ভলকানো কেক, আর শেষে ছিল আম আর লিচু। সবকিছুই কিন্তু জামাইয়ের পছন্দেই রান্না বান্না করেছি, যাতে জামাইকে একটু স্পেশাল ফিল করাতে পারি। মায়ের সাথে সাথে তোমরাও জানিও কমেন্টে কেমন হয়েছে। টাটা।